নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কল্যাণপুত্রের হারের পর পণ রক্ষা করে দাড়ি কামালেন বিজেপি নেতা আচ্ছেলাল যাদব। গজিয়ে ওঠা বটের থাবায় ধুলোয় মিশে গেল ঐতিহাসিক তোলা ফটকের স্তম্ভ। আসছি বিস্তারিত খবরে। সাংসদকে জবাব দিতে পণ করেছিলেন দাড়ি কামাবেন না। উত্তরপাড়ায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে হারতেই দাড়ি কামিয়ে ফেললেন দাপুটে বিজেপি নেতা আচ্ছেলাল যাদব। सीधा अच्छे लाल झुकेगा नहीं और जब तक सामने वाला को झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं। শ্রীরামপুরের সাংসদকে যোগ্য জবাব দিতে প্রতিজ্ঞা করেছিলেন দাড়ি কামাবেন না। সাংসদ পুত্র হারতে দাড়ি কামালেন বিজেপি নেতা আচ্ছেলাল। দলের কর্মীদের অপমান করতেন সাংসদ, ভরা সভায় তাকেও অপমান করেছিলেন। সেই অপমান তিনি ভোলেননি। দাড়ি রেখেছিলেন 2021 সাল থেকে। মনে মনে শপথ নিয়েছিলেন সাংসদকে যেদিন যোগ্য জবাব দিতে পারবেন, তার দম্ভ ভাঙতে পারবেন, সেদিনই দাড়ি কামাবেন। আর আজ সেই দিন। কোন্নগর কানাইপুরের দাপুটে নেতা আচ্ছেলাল যাদব তার দাড়ি কামিয়ে ফেললেন। গত 5 বছর ধরে বড় হওয়া প্রায় ফুট খানেকের দাড়ি কামানোর আগে কোন্নগরের অনেক তৃণমূল নেতাকে তার পাশে দেখা গেল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় বিজেপির দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন উত্তরপাড়া থেকে। এতেই কল্যাণের হার দেখছেন অনেকে। আচ্ছেলাল যাদব কিছুদিন আগেও তৃণমূলে ছিলেন, কানাইপুরের প্রধান হয়েছেন, কখনো বা শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও হয়েছেন। দলের জেলা কমিটির পদেও ছিলেন তিনি। মূলত কোন্নগর উত্তরপাড়ায় রাজনীতি করলেও জেলায় তার প্রভাব ছিল ভালোই। তার ভাই দিলীপ যাদব এখনো তৃণমূলে আছেন। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তিনি। 2021 সালে পুরসুরায় তাকে টিকিট দিয়েছিল দল, কিন্তু বিজেপির কাছে তিনি পরাজিত হন। উত্তরপাড়ায় এক কর্মী সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন আচ্ছেলাল যাদব। কানাইপুরে পঞ্চায়েতে জিতলেও লোকসভা বিধানসভায় হার হয় তৃণমূলের। সেই নিয়ে সাংসদের রোষের মুখে পড়েন তৎকালীন তৃণমূল প্রধান আচ্ছেলাল। এরপরই তিনি প্রতিজ্ঞা করেন সাংসদকে যোগ্য জবাব দিতে হবে। উত্তরপাড়ায় তৃণমূল কল্যাণ পুত্রকে টিকিট দিতেই নির্বাচনের ঠিক আগেই বিজেপিতে যোগদান করেন আচ্ছেলাল যাদব। আর উত্তরপাড়ায় সাংসদ পুত্র হারতেই দাড়ি কামিয়ে প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি। ছিলাম যে অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না, সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব, আজ করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। নিশ্চিতভাবে কর্মীদের অসম্মান, অসভ্য ভাষা, অসভ্য আচরণ তা নিয়েই ব্যবস্থা আমি চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে তখনকার তৎকালীন রাজনৈতিক দলও এটা খেয়াল করেনি। আজকে লোকেরা কান্নাকাটি করছে যে আমরা এটা দেখলে ভালো হতো, আমার কথাটা যদি 21-এ শোনা যেত তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। উনি এটাই বলবেন, কারণ আছে যে ঝুট বলে সে কখনো বলেন যে আমি ঝুট বলেছি, যে পাপ করে সে কখনো বলেন যে আমি পাপ করেছি। ঠেকাদারি নিয়ে পুরো হুগলি জেলার যে অর্গানাইজেশন সেটাকে শেষ করেছেন। ভারতীয় জনতা পার্টি ওনাকে কৃতজ্ঞতা জানায় যে উনি আমাদেরকে আরো সবল করার জন্য, ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে, কর্মীগুলোকে একত্রিত করার জন্য অনেক অনেক অসভ্য কাজ করেছেন। তাতে আমরা একত্র হয়ে এই রিজাল্টটা দিতে পেরেছি। মুশকিল আছে যে উনি কোনোদিন কারো পাশে দাঁড়াননি। উনি আসানসোল থেকে হেরে এখানে এসেছিলেন, মানুষকে বারবার করে বোকা বানিয়ে উনি সাংসদ হয়েছেন। উনি কোনোদিন কোনো কর্মীর যদি অসুবিধার মধ্যে ছিল তার সঙ্গে থাকেনি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে দেবো যে উনার শেষ শ্বাস অবধি উনি কোনো লোকের সঙ্গে কখনো থাকবেন না। আমি তো বললাম যে চকলেট বয়কে সাংসদ বা বিধায়ক করা যায় না, এটা মূর্খ মতন ভেবে তো হবে না। পলিটিক্যাল আইকিউ থাকতে হয় পলিটিক্স করার জন্য। যে ছেলেটি আইনজীবী হতে পারে তাকে পলিটিক্সের মধ্যে এসে ব্যবসায় করার চেষ্টা করেছিলেন, মানুষ তার মুখ তোর জবাব দিয়েছে, উনাকে
খালি হাতে ফিরিয়ে দিয়েছে। নিশ্চিতভাবে রাত্রিবেলা ঘুম হচ্ছে না। ওনাকে বলবো ওষুধ নিতে, আরো সুস্থ থাকতে, যাতে আগামী 29-এ আবার ওনাকে আমরা দেখতে পাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া প্রিয়নগরে একটি মাংসের দোকানে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। শনিবার গভীর রাতে দোকানের তালা ভেঙে 12টি আস্ত ছাগল এবং নগদ 3000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুঁচুড়া বিধানসভার প্রিয়নগর পাওয়ার হাউসের সামনে এক মাংসের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকান মালিকের অভিযোগ, শনিবার গভীর রাতে দোকানের তালা ভেঙে 12টি খাসি ও নগদ প্রায় 3000 টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। দোকান মালিক জানান, রবিবার বড় অর্ডার থাকায় আগের দিন রাতে খাসিগুলি দোকানেই রেখে গিয়েছিল। ভোর 4:30 নাগাদ দোকানে এসে তিনি দেখেন তালা ভাঙা এবং দোকান ফাঁকা। সকালবেলা কালকে 9টার সময় এসে 12টা মাল রেখে গেছি বাইকে করে। 12টা কি? 12টা খাসি। খাসি। হ্যাঁ, তো সকালবেলা 4:30টার সময় এসে দেখছি তালাটা নেই। দুটোতে গেট আছে, দুটো তালা নেই, তালাটা ভাঙা। মাল আর ক্যাশ বাক্স নিয়ে চলে গেছে। হ্যাঁ, সকালবেলা মাংস দেওয়ার ছিল 55 কিলো। তারপরে এসে দেখছি মাল নেই। কী করবো, হাত পাও তো এমনি কাঁপছিল। কারোর সঙ্গে তো আমার কোনো শত্রু নেই, ও সবার সঙ্গে মিলেমিশে থাকি। কারোর সঙ্গে লড়াই ঝগড়া নেই, কিছু নেই। কে শত্রুটাকে বার করলো। কি বলবেন, এর আগে কি কোনোদিন এরকম হয়েছে? এমনি কোনোদিন হয়, এর থেকে গেট তাও একটু ভালো আছে, আগে থেকে খারাপ গেট ছিল, কোনো কিছু হয়নি। ক্যাশ বাক্স ছিল? ক্যাশ বাক্সতে 3000 টাকা মতন ছিল, ওই খুচরো রাখি খালি। 80,000 টাকার মাল ছিল। 80,000 টাকা? 80,000 টাকার মাল। এটা নিয়ে বলবো কি, একটু যদি পাওয়া যায় ভালো, আমরা তো গরিব মানুষ। পুলিশকে ডায়েরি করা হয়েছে, পুলিশও এসেছিল। আপনার মাধ্যমে যদি কিছু করা যায়, পুলিশ কি মালটা যদি পাওয়া যায় তাহলে ভালো। পুলিশে ঘটনায় খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এলাকায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি তুলেছেন তারা। পাশাপাশি ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, এভাবে চুরি ছিনতাই বাড়তে থাকলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে। 30 বছর আমি এই জায়গাটা কোনোদিনই হয় দেখি। আর আমাদের এই তলাতে এতগুলো দোকানদার আছে, তার সঙ্গে কেউ উঁচু গলায় কথা যদি বলে থাকি, আবার গলা জড়িয়ে মীমাংসা করি। কারণ আমরা চাই না দোকানদারের ফাইটিং হোক। আর কোনো খদ্দের এসে আমাদের সঙ্গে সেভাবে করেনি, আর করতেও দিই। কিন্তু এরকম হয়েছে, আমরা হতে পারছি। সকালবেলা শুনেই মানে কীরকম হয়ে গেছে। পাশে আমার দোকান, হেলমেটের দোকান, আমার না কি হয়ে যায়, সেই দোকান খুলে দিয়ে এখন তাহলে আতঙ্কিত রয়েছে? খুবই আতঙ্কিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে কর্মীদের চাঙ্গা করার প্রয়াস চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনের ভরাডুবি হয়েছে তৃণমূলের। ফলাফলের পর থেকে বিভিন্ন জায়গায় অশান্তির খবরও মিলেছে বেশ কিছু। একের পর এক দলীয় কার্যালয়ে গেরুয়া পতাকা উড়েছে। কর্মীরা নিরাশ হয়ে প্রায় ঘরেই ঢুকে পড়েছিলেন। বিশ্বকবির জন্মদিবসকে সামনে রেখে কর্মীদের চাঙ্গা করতে চেষ্টা করলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তৃণমূলের অসিত মজুমদার। শনিবার সন্ধ্যায় শহরের কাঠগোলা মোড় থেকে পদযাত্রার আয়োজন করেন অসিত। রবীন্দ্রনাথের প্রতিকৃতি হাতে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে মিছিল হাসপাতাল রোড ধরে পিপুলপাতি পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হয়। অসিত বলেন, চারিদিকে অশান্তির আবহ, কর্মীরা মন খারাপ করে বসে পড়েছিল। একজন সক্রিয় তৃণমূলের সৈনিক হিসেবে এই সময় কর্মীদের পাশে থাকা আমার কর্তব্য। তাই বিশ্বকবির জন্মদিবসকেই কর্মীদের উজ্জীবিত করার দিন হিসেবে বেছে নিলাম। মানুষের স্বার্থে বিরোধী হিসেবে আমরা পথেই থাকব। আমরা বাংলার মনীষীদের এবং বাংলার মানুষের স্বার্থ বিরোধী যে সমস্ত প্রোগ্রাম হবে এবং মনীষীদের শ্রদ্ধার দিনগুলো আমরা তাদের শ্রদ্ধা জানাবো, এবং বাংলা বিরোধী কোনো কাজ হলে তার বিরুদ্ধে রাস্তায় নামবো। অবশ্যই কর্মীদের উজ্জীবিত করা তো দরকারি। দলের দুঃসময় আমি কর্মীদের সঙ্গে আছি এবং কর্মীদের উজ্জীবিত করে আগামী দিন আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে ক্ষমতায় সরকার আসবে, তার জন্য যা যা করার করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতির পর থাকছে। গজিয়ে ওঠা বটের থাবায় ধুলোয় মিশে গেল ঐতিহাসিক তোলা ফটকের স্তম্ভ। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। ঐতিহাসিক তুলা ফটকের একদিকের স্তম্ভ ধুলোয় মিশে গেল রবিবার সকালে। ওই স্তম্ভকে ঘিরে গজিয়ে ওঠা একটি বটগাছকে ছাঁটতে যাওয়াকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। রক্ষণাবেক্ষণ না হয় কালের নিয়ম মেনে হাড় কঙ্কাল বেরিয়ে এসেছিল। দীর্ঘদিন আগে ওই শরীরেই ভর করে মাথা তুলেছিল একটি বটবৃক্ষ। রবিবার সকালে স্থানীয় ব্যবসায়ী ঝন্টু সাধুকার সৌজন্যে ওই বটবৃক্ষ ঐতিহাসিক অবলম্বনটিকে নিয়েই উপড়ে গেল। প্রায় 300 বছরের প্রাচীন তোলা ফটকের একদিকের স্তম্ভ ধুলোয় মিশল। এদিন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে চুঁচুড়া শহরে। ইতিহাস প্রেমী থেকে শুরু করে অনেকেই সেখানে ভিড় জমান। পৌঁছন এলাকার বিধায়ক সুবীর নাগ, পুরপ্রধান সৌমিত্র ঘোষ প্রমুখ। স্থানীয় সূত্রের খবর, গুড়িয়ে যাওয়া ওই স্তম্ভের পাশেই রয়েছে ঝন্টুর সাইকেল মেরামতের দোকান। বটগাছটির ডালপালা তার দোকানের চালের উপর ছিল। প্রতি বছর ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ার ভয়ে কিছু ডাল ছাঁটেন তিনি। ঝন্টুর দাবি, এদিন সেই কাজ করতে গিয়েই গোটা গাছটি তোলা ফটক সহ উপড়ে যায়। তিনি বলেন, আমি বুঝতে পারিনি, পুরসভা বা বন দপ্তরকে না জানানো আমার ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে, এটা ঝড় আসার আগে প্রত্যেক বছরই আমি ডালগুলোকে ছেটে দেওয়া হয়। ছাড়তে গিয়ে পিলারটা ভগ্ন অবস্থাতেই ছিল। আমাদের তোলাফটক দুর্গাপুর সমিতি এটাকে চিঠি চাপাটিও করেছে যে নতুন করে তৈরি করে দেওয়ার জন্য আমাদের ইয়েকে, কিন্তু এটা কোনো রকমভাবে কোনো কিছু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু গত কদিন ধরে যে ঝড় বৃষ্টিটা হচ্ছে, এটাতে মানুষের বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারত। আজকে আমার টিনের ওপরে আপনি যদি খেয়াল করে দেখেন যে গাছের ডালটা পুরো টিনের ওপরে সাপোর্টেড ছিল। যাহা তক আমি ওই ডালটাকে ছাড়তে গেছি, সঙ্গে সঙ্গে পিলারটা উল্টে যায়। এটা সাবধানতা বলুন বা অসাবধানতা বলুন, মানে অসাবধানতা অবস্থাতেই হয়েছে। সকলে এখানে দেখেছে যে আমি কিন্তু গাছের ডাল প্রত্যেক বছরই ছেড়ে দিই। এটা আজকে আমি ডালটা ছাড়াটা আমার একটা অন্যায় হয়েছিল, কারণ হচ্ছে আমি পারমিশন নিইনি। এটা আমার একটা ভুল, কারণ আমি সেইভাবে কিন্তু কোনো বছর যে ডালগুলোকে ছাঁটি কোনো কিছু হয় না পিলারটা। এবারে আরও কমজোরি হয়তো হয়ে গেছে, যার জন্য পিলারটা। সৌমিত্র বলেন, ইতিহাসটাই মুছে গেল, কত বড় ক্ষতি হলো বলে বোঝানো যাবে না। কাল সোমবার পুরসভা খুললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি দেখবেন বলে জানান। ঝন্টু সাধুকা সম্ভবত ওনার নাম। ওনার পেছনে একটা গোডাউন আছে, সেইটাতে একটা বট গাছের ডাল ওই পিলারে ছিল, সেইটাকে ছাড়তে গিয়ে, এটা ওনার বক্তব্য, পিলারটা ভেঙে পড়েছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, উনি ইচ্ছাকৃতভাবে করুক অনিচ্ছাকৃতভাবে করুক, এটা উনি অন্যায় করেছেন। ওনার এই পিলারে যেহেতু একটা ঐতিহাসিক স্থান, সেটাকে রক্ষণাবেক্ষণের একটা কথোপকথন যখন আমাদের চলছিল গত 1.5 মাস 2 মাস যাবো, সেইটায় হাত দেওয়ার আগে ওনার পারমিশন নেওয়া উচিত ছিল। উনি না পৌরসভার পারমিশন, না গাছটা কাটার জন্য বন দপ্তরের পারমিশন, প্রশাসনের কোনো তরফেই উনি পারমিশন না নিয়ে উনি আজকে কাটতে গিয়ে এই বিপর্যয়টা ঘটিয়ে এনেছেন। পিলারটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। এখন উনি ভয়েতে বলছেন আমি এটা তৈরি করে দেবো। এখন তৈরি করে দিলেও তো সেটা সেই আগের জায়গা হতে পারে না। অবশ্যই হয়েছে। আজকে রবিবার, পৌরসভা বন্ধ। এখানকার স্থানীয় মানুষ আমায় ফোন করাতে আমি সঙ্গে সঙ্গে পৌরসভার লোক পাঠাই, নিজেও চলে আসি। তা উনি একই কথা বলছেন, গাছের ডাল কাটতে গিয়ে হয়ে গেছে। তা উনি যাই বলুন, আমাদের তো সেটা ভাবলে হবে না, আমাদের আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আগামীকাল পৌরসভা খুলবে, আমরা ওনাকে নোটিশ করব। তার একটা করে কপি বন দপ্তর হোক, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট হোক, হ্যাঁ, অন্যান্য ডিপার্টমেন্টে আমরা এগুলো জানাবো। সুবীর বলেন, এতদিন কেন সংস্কার হয়নি তা নিয়ে আমি কাদা ছড়াছড়ি করতে চাই না। বিপর্যয় ঘটেছে। পাশের আদিতলা ফটক সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঐতিহাসিক স্তম্ভের একটি রেপ্লিকা অর্থাৎ প্রতিরূপ বানিয়ে দেবে বলেছে। আগামী প্রজন্মের কাছে ইতিহাসকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যা কিছুটা হলেও মঙ্গল। ধ্বংসস্তূপে পরিণত ছিলই, পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত, মানে এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ। এই আদি তোলা ফটক বারোয়ারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন।
আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম যে তিনি পারমিশন করে দেবেন, এটা খুব শিগগিরই ওনারা নির্মাণ করবেন। এবং আমি একটা ফলক লাগানোর আবেদন করলাম যাতে ইতিহাসে এটা কী ছিল মানুষ যাতে জানতে পারে। এটা আমার নতুন করে হচ্ছে তো। দেখুন, যেটা হয়নি আমি বলা মানে সেটা তো প্রদীপ কাদা ছোড়াছুড়ি হবে, এইটা নিয়ে আমি এটা করতে চাই না। যেটা হয়নি এটাকে কীভাবে ভালো করা যাবে এটাই এখন চিন্তা, এটা আগে হয়ে যাক। তার সাথে আমি আরও বলবো, যদি মিউনিসিপ্যালিটি কিছুটা করে দেয় ওইটাকেও যাতে সংস্কার করে নেওয়া হয়, প্লাস্টার করে ঠিকঠাক করে, যাতে দুটো একসাথেই হয় এবং একইভাবে দুটো একসাথে সবাই মিলে এটা মানুষের জন্য উন্মোচন করে দেওয়া হয়। চুঁচুড়া শহরের পশ্চিমে তালডাঙ্গা যাওয়ার রাস্তার দুপাশে ছিল চতুষ্কোণ থাম বিশিষ্ট দুটি স্তম্ভ। এদিন সকালে ডান দিকেরটি বিলীন হলো। ওই ফটকের নামেই জায়গাটির নাম তোলা ফটক। রূপম রায়ের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি রাজহাট গ্রাম পঞ্চায়েতের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পালন করা হলো কবিগুরুর ১৬৫তম জন্ম জয়ন্তী। হুগলির রাজহাট গ্রাম পঞ্চায়েতের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ২৫শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন পালন করা হলো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ও প্রণাম জানায়। এরপরেই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্র কবিতা পরিবেশনের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। প্রতিদিনের রবীন্দ্রনাথ বিষয়ে বক্তব্যও রাখেন ও রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সাম্য বাগ। সহ শিক্ষিকা শ্রীমতী সুদেষ্ণা মণ্ডল রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, অভিভাবিকা সহ গ্রাম শিক্ষা কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে শীতলা পুজো উপলক্ষে কেওটা শ্রীকৃষ্ণ কলোনি উন্নয়ন সমিতি আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুবীর নাগ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো চুঁচুড়ার কেওটা শ্রীকৃষ্ণ কলোনি উন্নয়ন সমিতির সদস্যরা। এই কমিটির উদ্যোগে দেবী শীতলার আরাধনা উপলক্ষে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ নানান সামাজিক কাজের আয়োজন করেছিল সমিতির সদস্যরা। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এখানে দেবী শীতলার আরাধনা হয়ে আসছে, সেই সঙ্গে কিছু সামাজিক অনুষ্ঠানও। তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির। এই সামাজিক অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সদ্য নির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভালো লাগলো, এরা এত বড় করে আয়োজন করেছে শীতলা মাতা উন্নয়ন। যাই হোক, তো এরকম সামাজিক অনুষ্ঠান আরও বেশি করে করতে হবে। আর রক্তদান তো খুব প্রয়োজনীয় একটা কাজ। এটা মানুষের একমাত্র বাঁচানোর একমাত্র উপায় রক্তদান, এছাড়া রক্তদান তৈরি করা যায় না। যাই হোক, এই শ্রীকৃষ্ণপল্লী উন্নয়ন সমিতি যে কার্যক্রম করেছে খুবই ভালো লাগলো, খুব আন্তরিক সবাই, সকলের সাথে খানিকটা সময় কাটাতে পারলাম। শিবিরও চলছে, বড় শিবির, প্রায় 150 জন রক্তদাতা রক্ত দেবে শুনলাম। ভালো, এভাবে মানুষের পাশে সবসময় দাঁড়াতে হবে, শুধু রক্তদান শিবির নয়, সমাজে যেখানে মানুষ বিপদে পড়বে আমার সবার কাছে আবেদন, সবাই এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। আমরা যেন এরকম একটা সমাজ গড়তে পারি যেটা সবাই সবার জন্য, সে তাহলেই সমাজের উন্নয়ন হবে, সমাজ ভালো থাকবে। অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কেওটা শ্রীকৃষ্ণ কলোনি উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়া খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 65%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। কল্যাণপুত্রের হারের পর পণ রক্ষা করে দাড়ি কামালেন বিজেপি নেতা আচ্ছেলাল যাদব।
গজিয়ে ওঠা বটের থাবায় ধুলোয় মিশে গেল ঐতিহাসিক তোলা ফটকের স্তম্ভ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।